খুব অত্যাচার হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে গুরগাঁওতে, হরিয়ানায় 10টা ডিটেনশন ক্যাম্প করেছে। আসামে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে। গুরুগ্রামে বসবাসকারী পশ্চিমবঙ্গের বহু শ্রমিক বর্তমানে ভয় আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বাংলাদেশের সন্দেহে সম্প্রতি পুলিশ বেশ কয়েকজনকে আটক করে পরিচয় যাচাই করে। কেউ কেউ 7 দিন পর্যন্ত আটক ছিলেন, যদিও পরে ছাড়া পেয়েছেন, কিন্তু আতঙ্কে আর ঘর থেকে বের হচ্ছেন না। এখন তো বিবাদে পড়ে গেছি, যা ছিল ফলটাল কিনে মনে করলাম বাসায় যাব, কিন্তু যেতে দিচ্ছে না, টাকা পয়সা তো কাছে নাই। গুরুগ্রামের বাসিন্দারা জানান, আধার কার্ড দেখালেও পুলিশ প্রথমে তা মানেনি। 7 দিন পর পশ্চিমবঙ্গ পুলিশ তার পরিচয় নিশ্চিত করলে ছাড়া পায়, কিন্তু কোনো লিখিত প্রমাণ দেওয়া হয়নি। কাগজ ছাড়া বাইরে বের হওয়ার সাহস পাচ্ছেন না তারা। অনেকেই আবার ট্রেনের টিকিট কেটেছেন বাড়ি ফেরার জন্য। তাদের রেশন কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের জমির পাট্টা আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। বেশিরভাগ মুসলিম শ্রমিক ইতোমধ্যে পশ্চিমবঙ্গে ফিরে গেছেন বা ফেরার প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ নিজেরাই বাস ভাড়া করে ফিরেছেন, কিন্তু জনপ্রতি খরচ হয়েছে প্রায় 2,500 টাকার মতো। পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে অনেকেই বাড়িতে ফিরে দুশ্চিন্তায় আছেন কিভাবে পরিবার চালাবেন। অনেকেরই চাষের জমি নেই, সংসার চালানোর উপায় নিয়েও অনিশ্চয়তা। শ্রমিক সংগঠক ও আইনজীবীরা বলছেন, বাংলা ভাষাভাষী হলেও পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বারবার সন্দেহের চোখে দেখা হচ্ছে। কেউ কেউ এমনকি বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, রাজ্যে ফিরে আসা শ্রমিকদের জন্য আয় উপার্জনের পরিকল্পনা করছে রাজ্য সরকার। খুব অত্যাচার হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আসাম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, এখানে বাংলার যারা মানুষ আছেন, যারা কাজ করতে গেছেন দীর্ঘ 20 বছর ধরে, 25 বছর ধরে, তাদের রেশন কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের জমির পাট্টা আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।